হয়তো সন্তানকে নিয়ে যাব উজানি নগরে। উজানি নগরে বেজে উঠবে খুশির সানায়, রজনীগন্ধার মিষ্টি গন্ধে ভরে উঠবে আকাশ বাতাস ও চম্পকনগর। কিন্তু এই আনন্দের দিনে কেন কেন শান্তি নেই? কেন এত দুঃখ, কেন এত যন্ত্রণা বলতে পারো? ঈশ্বর, সন্তানের আজ শুভ পরিণয়। চম্পকের অগণিত প্রজারা সবাই বরযাত্রী সেজে অপেক্ষা করছে, কিন্তু আমি নীরবে বসে সন্তান বিহনে হয়তো আমি ডুকরে ডুকরে কাঁদছি। কিন্তু কেন জানো? এই মালা মুকুট হাতে নিয়ে আমি এক এক করে 6টি বৌমার কাছে গিয়ে বললাম, বৌমা, লখাইয়ের আজ শুভ পরিণয়, তোমরা সুন্দর করে লখাইকে বরবেশে সাজিয়ে দাও। বৌমারা মুখে কাপড় এঁটে ঘরের দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলল, পিতা, লখাইকে যে আমরা সাজাতে পারবো না, কারণ আমরা যে বিধবা, বিধবাদের যে শুভকর্ম করতে নেই পিতা। এই মালা মুকুট হাতে নিয়ে সনকাকে বললাম, সনকা, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পবিত্র চম্পকনগরে জন্ম দিয়েছ, তার যে শুভ পরিণয়, সুন্দর করে সনকা সাজিয়ে দাও লখাইকে। সনকাও মুখ দিয়ে বলল, প্রভু, বলতে পারো প্রভু, বলতে পারো। এমনি করে আমরা এক এক করে 6টি সন্তানকে বরবেশে সাজিয়েছিলাম। তারা যে এই সংসারে মায়া মমতা পরিত্যাগ করে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে, আমি যে লখাইকে সাজাতে পারবো না। তবে এই আনন্দের দিনে লখাইকে সাজাবে কে? তবে কি চম্পকের দাসীরা এসে লখাইকে সাজিয়ে দেবে? না না না, আমি যে তার হতভাগ্য পিতা। আজ পিতা হয়ে লখাইকে আজ নিজের হাতে আমি সুন্দর করে বরবেশে সাজিয়ে তাকে নিয়ে যাব উজানি নগর। খোকা, খোকা রে, আয় বাছা আয়, আমি যে তোর হতভাগ্য পিতা রে, পিতা হয়ে তোকে সুন্দর করে বরবেশে সাজিয়ে দিয়া। বুঝেছি লখাই, হয়তো তোর গর্ভধারণে জননে তোর বিহনে ডুকরে ডুকরে ওই পাশানি মায়ের মন্দিরে বসে কাঁদছে। আর তুইও হয়তো অভিমান করেছিস আমার উপরে। কিন্তু জানিস বাচ্চা, আমি যে সোনার প্রতিমার মতো বৌমাকে কথা দিয়েছি, শুভক্ষণে শুভ লগ্নে আমি তোকে নিয়ে যাবো উজানি নগর। আয় বাছা আয়, আয় লখাই। খোকা, তুই যে আমার জীবনমণি, তুই যে আমার একমাত্র অবলম্বন, তোকে নিয়ে আমি কত সুন্দর স্বপ্ন দেখেছি। আয় বাছা আয়, তোকে সুন্দর করে সাজিয়ে দিই। প্রণামে তো বচনি পিতা গো। খোকা রে, বলো। তোর স্থান আমার চরণে নয় রে বাছা। তোকে যখন কত সাধনা করে পেয়েছি পিতা, তোর স্থান কোথায় জানিস? বলো। তোর স্থান আমার এই তাপিত বক্ষে। পিতা গো, কিন্তু বলতে পারো পিতা, আজ আমার শুভদিনই শুভলগ্ন, এই শুভদিনই শুভলগ্নে আজ তুমি আমায় কেন ডেকেছো বলো? কেন ডেকেছি জানি? বলো পিতা গো। মানব জীবনে এই দিন যে একবারই আসে রে, এই দিন যদি চলে যায় তবে আর কোনো দিন ফিরে আসবে না। আজ যে তোর শুভ পরিণয়, এ কথা সত্য। আজ আমার শুভদিনই শুভলগ্ন, এই শুভদিনই শুভলগ্নে বলো না পিতা, আজ তুমি আমায় এমন কি বস্তু দিয়ে সাজিয়ে দেওয়ার পর এই চম্পক ছেড়ে উজানি নগরে নিয়ে যাবে শুধুমাত্র আমার বিবাহ পরিবারে? বলো তোকে কি দিয়ে সাজাবো জানি? বলো পিতা গো, বলো। কে দেখ, মালিনী মাসে কত সুন্দর করে তোর জন্য সোলার টুপুরে নির্মাণ করেছি। সত্যি? তোকে পরিয়ে দি,
আয় বাচ্চা ওরে বাপ লখাই বনিয়া দুলাল রে সত্যি বুঝতে পেরেছি কি বলবো পিতা আজ আমার শুভ দিন শুভ লগ্ন এই শুভ দিনই শুভ লগ্নে আজ তুমি মালিনী মাসির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার জন্য মুকুট এবং মালা পরিধান করাবে বলে নিয়ে এসেছো। সত্য খোকা তবে তাই যদি হয় তবে বিলম্ব কেন পিতা সুন্দরভাবে আমায় সাজিয়ে দাও এই সাজিয়ে দেওয়ার পরে আমরা সকল বরযাত্রীগণ মিলে ছুটে যাব এই চম্পকে ছেড়ে উজানি নগরে শুধুমাত্র বিবাহ করিবারে পিতা আরে মাথার মধুরে লখাই বনিয়া দুলাল রে পিতা ওই মুকুট দেখে যে আমার বড় ভয় লাগে আমি যে পারবো না। কিন্তু কেন খোকা আয় বাচ্চা আয় তোকে পরিয়ে দি ওই আমায় মস্তকে মুকুট না পরায় পিতা লম্বা আমার পিতা সোনা গর্ব ওই মুকুট দেখে আমার বড় ভয় লাগে ওই মুকুট যদি আমি মস্তকে পরিধান করে দাও জানি না এই শোভাযাত্রা পথে আমার মস্তখানা দাও দাও করে চলে যাবে এই শুভ দিন শোভাযাত্রা পথে যে আমি পারবো না খোকা রে তুই না আমার সন্তান সত্যই তোর মতি ভ্রষ্ট হয়েছে যে দেখ কোনো সর্পের চিহ্ন নেই আয় বাচ্চা আয় তোকে পরিয়ে দি পিতা গো সত্যি যদি তাই হয় তবে বিলম্ব নয় যাহা কিছু দেখেছি এ যদি মনের ভ্রম হয় শুভযাত্রা পথে তুমি আমার মস্তকে মুকুট পরাবে বলে নিয়ে এসেছো তবে আর বিলম্ব করবো না পিতা
এই শুভ দিনই শুভযাত্রাপতি তুমি আমায় সুন্দরভাবে সাজিয়ে দাও। আয় বাচ্চা, ও গো চম্পকবাসী, এই আনন্দের দিনে লখাই শুধু আমার সন্তান নয় গো, আজ সকলের আশিসে পেয়েছি যখন এই লখাইকে সকলে উলোত্থনের দিন শঙ্খ বাজান। লখাই পিতা, এবার তোকে আমি কি পারবো জানিস? বলো। যে দেখ, মালিনী মাসে কত সুন্দর করে তোর জন্য বিনি সুতোর মালা গেঁথেছে। পিতা গো, আজ আমি পিতা হয়ে তোর গলায় এই বর মাল্য আমি পরিধান করিয়ে দিই। আয় বাচ্চা, আরে গলার মালা পদরে লখাই বলিয়া দুলালো রে। খোকা, ওই মালা যদি আমায় গলে পরিধান করে দাও, জানি না এই শোভাযাত্রা পথে আমার যে গলাখানা দাও দাও করে জ্বলে যাবে কি করে। লখাই রে, পিতা গো, তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই রে। তোর যখন নেই ইচ্ছে, তোকে আমি জোর করে নিয়ে যাবো না ওই উজানি নগরে। তবে কি জানিস পিতা, এই শুভ দিনে তোর মুখের দিকে তাকিয়ে আজ আমার অতীতের কথা মনে পড়ে যায়। কি গো? একদিন এক এক করে তোর 6টি দাদাকে হারিয়ে কত বিরহ ব্যথা বুকে নিয়ে আমি বাণিজ্য যাত্রায় গিয়েছিলাম। মনের আনন্দে যখন এক এক করে 14 তরে ধন রত্ন বোঝাই করে যখন আমি চম্পকের উদ্দেশ্যে ফিরে আসি, হঠাৎ কালিদাহে বিধাতা বৈমুখ হলো। চোখের সামনে হারিয়ে গেল আমার 70,000 মাঝি বললাম, হারিয়ে গেল আমার 14 তরি। সেদিন আমি নিজের জীবনকে বাঁচিয়ে রেখে কত লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা বুকে নিয়ে যখনই চম্পকে আসি, এসে দেখি সেদিন চম্পক মাসে সবাই আনন্দে বিভোর। সেদিন আমি চম্পক মাসিকে তার স্বরে চিৎকার করে জিজ্ঞেস করেছিলাম, ওগো বলতে পারো চম্পকে এত আনন্দ কেন? সবাই কি উত্তর দিয়েছিল জানে? বলো। আমার নাকি সন্তানের জন্ম হয়েছে। তারপর তোকে বুকে টেনে নিলাম, ভুলে গেলাম আমি অতীতের স্মৃতি। সেদিন তুই আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলি, পিতা
এই চম্পকনগরের মৃত্তিকা স্পর্শ করে তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, মুছে দাও তোমার নয়নে জল। আমি আজ থেকে সাজবো মনসা বিদ্বেষী, আজ থেকে সাজবো আমি নাগ বৈরী, আমি নেব পিতৃ বৈরী ভাতৃ হত্যার প্রতিশোধ। তবে কেন কেন এত সর্পের পিতা! এ কি বললে পিতা গো, কি বললে পিতা গো, কি বললে? এই শোভাযাত্রা পথে অমঙ্গলের কথা বলতে নেই। আজ আমার শুভ দিনই শুভ লগ্ন, এই শুভ দিনই শুভ লগ্নে আমায় মস্তকে দিলে মুকুট, গলে দিবে যখন সোলার মালা, তবে বিলম্ব নয় পিতা। এই শোভাযাত্রা পথে তুমি আমায় সুন্দরভাবে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়ার পরে আমরা সকলে বরযাত্রগণ মিলে ছুটে যাবো চম্পকে ছেড়েও জানি না করে। ওগো মায়েরা, উলট ধরে দিন মায়েরা, উলট। খোকা, পিতা সত্যি আজ তুমি সত্যি আমায় সুন্দরভাবে সাজিয়ে দিলে। মস্তকে দিলে মোর সোলার মুকুট, গলে দিলে মোর সোলার মালা, পরনে দিলে মোর নববস্ত্র। সত্য। একটি কথা জিজ্ঞেস করবো পিতা? বল। এই বস্ত্র পরিধান করে বলো না পিতা, আজ আমায় কেমন মানিয়েছে পিতা গো? দেখে দেখে খোকা, তোর এত রূপ আমি কোনোদিন অনুভব করিনি। তোকে দেখে কেমন মনে হচ্ছে জানিস? বলো। মনে হচ্ছে স্বয়ং গোলকের নারায়ণ আজ আমার চম্পকনগরে দণ্ডায়মান। সেও নয় রে খোকা, সেও নয়। মনে হচ্ছে ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র 14 বছরে বনবাস যাবে বলে তার পিতা দশরথের কাছে অনুমতি চাইছে। সেও নয় রে বাচ্চা, মনে হচ্ছে তারপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ মহান মুরলী হাতে নিয়ে মা যশোদার কাছে বিদায় চাইছে ওই গোচারণে যাওয়ার জন্য। সেও নয় রে, মনে হচ্ছে কলি যুগে স্বয়ং মহাপ্রভু সংসার ত্যাগে হবে বলে তার সহধর্মিনী বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় চাইছে। খোকারে, কেন তুই সত্যের নারায়ণের ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ কলির মহাপ্রভু হয়ে এলি না বাচ্চা? এলে আমি কি করতাম জানি? করতে বলো। এই হতভাগ্য পিতা তোর চরণে ঠাই। পিতা গো, পিতা গো, আজ তুমি কি করতে চলেছো পিতা? এই শুভ দিনই শুভ লগ্নে কোনোদিনই নয়নের জল ফেলতে নেই। আর যদি নয়নের জল ফেলো, জানি না এই শোভাযাত্রা পথখানা পিছল হয়ে যেতে পারে পিতা। পিতা গো, এ আমার দুঃখের জল নয় রে, তবে এ যে আমরা আনন্দের জল। যা, শুভ কর্ম যেতে হলে মায়ের অনুমতির প্রয়োজন। যা খোকা যা, তোর গর্ভধারিণী জননীর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। তোকে নিয়ে যাবো আমি ওই উজানি নগর। সত্যি কথাই বলেছি পিতা। আজ আমি গুরুজন ব্যক্তির মুখে শুনেছি, যে কোনো শোভাযাত্রা পথে যাওয়া গেলে জননীর আশীর্বাদ যদি মস্তকে থাকে, তার নাকি অশুভ কাজ শুভ হয়। সত্য বলে। তাই তো আজ আমার শুভ দিনই শুভ লগ্ন। তুমি কিছুক্ষণের মতো অপেক্ষা করো। এই মুহূর্তে ছুটে যাবো আমি গর্ভধারিণী জননীর কাছে। সুন্দরভাবে হাসি মুখে বিদায় এবং দুহাত তুলে আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা ছুটে যাব এই চম্পকে ছেড়ে উজানি নগরে, শুধুমাত্র বিবাহ করিবার। আসি আসি পিতা গো, আসি। লক্ষই, তুই ভেবেছিস আমি কাঁদছি? না রে সন্তান, আমার কাঁদার দিন শেষ। কাঁদতে কাঁদতে চোখের জলকে পাষাণে পরিণত করেছি। এবার শুধু আমার হাসার পালা।
যে দেখ কুচক্রি গনি আনন্দে বিমর হয়ে সন্তানকে নিয়ে যাচ্ছে জানি নগর। আর তুই কাঁদবি আর তুই যদি একবার কাঁদিস আমি যে কত ভয়ঙ্কর আনন্দে বিমর হয়ে হাসবো আনন্দের হাসি দুর্গা দুর্গা কি আনন্দ, আজ আমার চম্পক নগরে কি আনন্দ, আর আনন্দ হবেই না কেন। আমার বংশের শেষ প্রদীপ লক্ষায়ের যে শুভ পরিণয়, অগো মা জগদম্বা, আজ যে আনন্দ তুমি আমায় দর্শন করিয়েছ জননী গো, কোনোদিন এই খুশি এই সুখ তুমি কেড়ে নিও না মা। এই সুখ এই আনন্দ দেখতে দেখতে যেন চম্পকের মাটিতে আমি শেষ নিঃশ্বাস পরিত্যাগ করি। মা মাগো লক্ষায় এই গোপাল মন্দিরে বসে তুমি কার আরাধনা করছো জননী? খোকারি চেয়ে দেখো না, পিতামাই কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। মস্তকে দিয়েছে মোর সোলার মুকুট, গলে দিয়েছে মোর সোলার মালা, পরনে দিয়েছে মোর নববস্ত্র। মাগো এই বস্ত্র পরিধান করে বলো না আজ আমায় কেমন মানিয়েছে মা? সুন্দর মানিয়েছে বাছা, জানো মা, খুব সুন্দর মানিয়েছে। পিতা যখন আমায় সাজিয়ে দেয় পিতা আমায় বলেছে কি ওরে পুত্র লক্ষিন্দর, এই মুহূর্তে ছুটে যা তোর গর্ভধারিণী জননীর কাছে, সুন্দরভাবে হাসি মুখে বিদায় পিতা এবং দুহাত তুলে মস্তকে আশীর্বাদ ধারণ করে আমরা সকলে মিলে ছুটে যাব এই চম্পকে ছেড়েও জানি নগরে শুধুমাত্র বিবাহ করিবার। তাই তো মা আজ আমার শুভ দিনই শুভ লগ্ন, এই শুভ দিনই শুভ লগ্নে তুমি আমায় হাসি মুখে বিদায় দিতে পারবে না বলো না? আর বলিস নি বাছা, মা সে বেশ বড় বেশ বড় মানি আমায় বলে শোনাশুনি কোকারে। মাগো আমি ভেবেছিলাম তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে এই চম্পকে ছেড়েও জানি নগরে যাব শুধুমাত্র আমি বিবাহ করিবারে। তাই তো বড় আশা করে এসেছি তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী মা, আমার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী মা,
আর যাই মা আমি স্বপ্ন দেখবে তুমি সেই রাতে স্বপ্ন না হইবে ভোর তোমার কথা মনে পড়ে দু চোখে মোর জল ঝরে তোমার কথা মনে পড়ে দু চোখে মোর জল ঝরে আশীর্বাদ করো আমার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আমার যেন ফিরে আসি আমার কথা মনে পড়ে দু চোখে তোর জল ঝরে আমার কথা মনে পড়ে দু চোখে তোর জল ঝরে আশীর্বাদ করো জননী আমি বড় আশা এসেছি তোমার কাছে আমি হাসি মুখে বিদায় নেব বলে আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি বারে বারে ওই বিশ্বভরা বাণী আমার শ্রবণ করাস রে বাচ্চা বিদায় কথা যতবার শ্রবণ করি ততবার যেন আমার অন্তর পেটে মরে অষ্টমঙ্গল হবে 8 জন বিবাহিত মানে 7 জন বরকে বাদে আপনারা তৈরি হন তাড়াতাড়ি আসুন লগ্ন কেটে যাবে যাদের যাদের বিয়ে হয়েছে কি ব্রাহ্মণ মশাই হ্যাঁ আবার আমি বলে ভুল করলাম নাকি না যাদের বিয়ে হয়নি না হয়েছে ও হ্যাঁ হয়ে ওটাই তো মেয়ে ছেলে না 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 মেয়ে ছেলে বেটা তাড়াতাড়ি 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 করো বাবা তাড়াতাড়ি আর আমাকে আসন দাও রে বাবা আমি কিসে বসবো আরে অষ্টমঙ্গল না করুন আরে হচ্ছে তো ওদিকে আপনি বসে কি করবেন আগে অষ্টমঙ্গলা করান 8 জন কই তো
धान कुटा है अरे कुटे छिए सखी कुटे छिए अरे कुटे छिए साली कुटे छिए सब साली के ओखरी में कुटे छिए सब साली के ओखरी में कुटे छिए হয়ে গেছে বাবা হয়ে গেছে হ্যাঁ আস্তে 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 বাবা ধান কুটা হয়ে গেছে এরপরে বিয়ে হবে মায়ের ভক্তগণ বিন্দুগণ আচ্ছা, আপনারা বিয়ে দর্শন করুন বিয়ের পরে বিদায় হবে আটটি করে তারপরে বাসর খণ্ডলীলা তাও হবে আটটি আজকে করে একটু ধৈর্য সহকারে আপনারা বসুন আজকে বিয়ের গান তো একটু একটু সহযোগিতা করবেন আপনারাও আচ্ছা দান কে করবে রে বাবা আচ্ছা দান কে করবে উনি চলে আসুন মেয়েকে কে দান করবে গো জয়দেব তুমি চলে আসো একটু এদিকে সরে যাও মেয়ের বাবা কই ঘট কই এখানে গঙ্গার জল দাও গঙ্গার জল গঙ্গাতে তাড়াতাড়ি দাও রে বাবা আটটি করে চাল বেছে আর কলার পাতে বাঁধো সুতা দিয়ে আর একটা কন্যার হাতে একটা কন্যার বরের হাতে দাও ঘট দাও ঘট দাও হ্যাঁ ঘট পেয়ে গেছি একটু গঙ্গার জল দেন কই কই মেয়ে দান করতে বসুন জয়দেব বাবু কোথায় আসুন বাবা ষড়বা ব্যস্তাং গত পিবা জয় সরস্বতী কুণ্ডরী কাক্ষাম শুভ অভ্য অভ্যন্তর সূচি হয়ে গেছে বাবা জোর হাত করো নমো নমো বেলে আর মৌগি তোরা ভাগতাও রে বাভানা জবানি ঘুনারে লাগা হ্যালো এই মেয়ে চুপ করো এখন দান হচ্ছে আচ্ছা এই কন্যাদানটা হয়ে যাক হ্যাঁ একটা শঙ্খ আছে শঙ্খ নিয়ে আসো একটু থান থেকে শঙ্খ দিবেন গো নম আচ্ছা এটা কোন মাস রে বাবা এটা জ্যৈষ্ঠী মাস জ্যৈষ্ঠ মাস নম আদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে কাশ্যপ গোত্রায় বিবাহ বাসরে কন্যায়ং যত এই কন্যার নাম কি বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী কন্যার বাবার নাম বাচস্পতি সদাগর বাছুরের বেটি বাচস্পতি বাচস্পতি আর ছেলের নাম লক্ষিন্দর লক্ষিন্দর ছেলের বাবার নাম চাঁদ সদাগর চাংরাপতি না না চন্দ্রপতি চন্দ্রপতি আচ্ছা নম আদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে কাশ্যপ গোত্রায় বিবাহ বাসরে কন্যায়ং যথাস ই এক কাজ করো আজকে এক কাজ করো বাবা কি? ই তাড়াতাড়ি হ্যাঁ নিয়ে আসো ওই যে হ্যাঁ কি কি আরে নিয়ে আসেন আরে ই হ্যাঁ নিয়ে আসেন আরে নাম বলবেন তো মশাই আরে নিয়ে আসেন না রে বাবা আরে বাবা কি নিয়ে আসবো কি ই হ্যাঁ ওই হ্যাঁ আরে নিয়ে আসেন না দূর মশাই আরে বর কনার আধার কার্ড নিয়ে আসো আধার কার্ড হ্যাঁ আধার কার্ড কি হবে আধার কার্ড না থাকলে বিয়ে হবে না বিয়েতে আধার কার্ড লাগে না কেন আমি ফাঁসবো নাকি আপনি কি হ্যাঁ, আপনি আমি আমি ফাঁসবো নাকি বর কনার আধার কার্ড না থাকলে বিয়ে হবে না ছেলের 21 বছর মেয়ের 18 বছর না হলে বিয়ে হবে না দূর মশাই আপনি আমাকে কি যদি পুলিশে ধরে নিয়ে যাও আপনি কি রেজিস্ট্রি করতেছেন নাকি কেন আচ্ছা আধার কার্ড না থাকলে ভাতা কার্ড আছে তো ভাতা কার্ড হ্যাঁ বুকনাটা কাছে লাও এটা কি হাত উঁচু করে দাঁড়াও হ্যাঁ এটা কি পড়াত হ্যাঁ থালা থালা মন্ত্র বলবা বলো থাল দেখাও হ্যাঁ থালা রে থালা থালারে থালা জোরে বলবা থালা রে থালা থালারে থালা থালা দিল লক্ষিন্দরের শালা আরে শ্বশুরের বেটা কে হলো শালাই হলো না থালা দিল লক্ষিন্দরের শালা দিল থালা রে ওরে আমার থালা ওরে আমার থালা হ্যাঁ থালা দিলাম দানে থালা দিলাম দানে থালা দিলাম দানে কিসের কারণে কিসের কারণে ভাত খাওয়ার কারণে হয়ে গেছে খাওয়ার বাবা কারণে। হ্যাঁ এটা কি এটা এটা কি গ্লাস গ্লাস বলবা
গ্লাস রে গ্লাস, গ্লাস রে গ্লাস, ওরে আমার গ্লাস, ওরে আমার গ্লাস, গ্লাস রে গ্লাস রে গ্লাস, গ্লাস রে গ্লাস, তুমি বড় ফার্স্ট ক্লাস। তুমি বড় ফার্স্ট ক্লাস। হ্যাঁ, গ্লাস দিলাম দানে, গ্লাস দিলাম দানে, কিসেরও কারণে? কিসের কারণে? চুল্লু খাওয়ার কারণে। ধরুন মশাই কি বলছেন? না না না, জল খাওয়ার কারণে, জল খাওয়ার জল কারণে। খাওয়ার কারণে। হ্যাঁ, এটা কি? এটা ঘুটি। ঘুটি, এইরকম করে ধরো। হ্যাঁ, বলো ঘুটি রে ঘুটি, ঘুটি রে ঘুটি, ধরেছি তোমার গলার টুটি। বলো। হ্যাঁ, ঘুটি রে, ঘুটি রে, ওরে আমার ঘুটি, ওরে আমার ঘুটি, ঘুটি রে। ঘুটি রে, হ্যাঁ, ঘুটি দিলাম দানে, ঘুটি দিলাম দানে, কিসেরও কারণে? কিসের কারণে? পাছা ধোয়ার কারণে। এই মশাই, এই মশাই। জল খাওয়ার কারণে, জল খাওয়ার জল কারণে। খাওয়ার কারণে। হ্যাঁ, এটা কি? বাটি, বাটি। বলো বাটি রে বাটি, বাটি রে বাটি, তুমি বড় খাঁটি। তুমি বড় খাটি, বাটি রে, বাটি রে, বাটি দিলাম দানে, বাটি দিলাম দানে, কিসেরও কারণে? কিসের কারণে? চাট খাওয়ার কারণে। ধরুন মশাই কি বলছেন আপনি? না না, তরকারি খাওয়ার কারণে। সেই বলুন। খাওয়ার কারণে। হ্যাঁ, এবার আপনারা সবাই বাইরের দান নিয়ে আসেন। আত্মীয় কুটুম্বের দান। হ্যাঁ। তাই এধারে এক মায়ের সেবিকা 20 টাকা দান দিয়েছে। এ নাও 20 টাকা দান, ওটা দেন, ওই হুক্কাটা দেন তো। এধারে এক মায়ের সেবিকা 16 সিঙ্গার দান করেছে, দক্ষিণা তাও দিয়েছে। ওই ওটা মাইক্রোফোনটা কোথায় গেল? দানবালা হাজির। এধারে এক মামার দান করেছে সিঁদুর, সাথে 5 টাকা দক্ষিণা। আর এক মামা সিঁদুর দিয়েছে, সাথে 5 টাকা দক্ষিণা। ধন্যবাদ। পাশে থেকে আর এক মা আলতা সিঁদুর দান দিয়েছে 20 টাকা দক্ষিণা। আর এক মা 10 টাকা দক্ষিণা আলতা সিঁদুর দান করেছে। আর এক মামার 5 টাকা দক্ষিণা আলতা সিঁদুর দান করেছে। আর এক মামার আলতা সিঁদুর দান করলেন, 5 টাকা দক্ষিণা দিলেন, মা যেন তার মনস্কামনা পূর্ণ করে। এধারে এক মায়ের সেবিকা 11 টাকা দক্ষিণা আলতা সিঁদুর দান করলেন। এধারে মামার 5 টাকা দান, আর এক মা 10 টাকা দান। ও জামাই দান লাও রে, চাঁদের দুলাল বাঁচা দান লাও রে। ওরে হেন কালে মায়ের সেবিকা সরেতে এলো, 50 টাকা যৌতুক দেখো দান দিয়ে গেল। ওরে হেন কালে এক মামার সাজিয়া যে এলো, 15 টাকা যৌতুক দেখো দান দিয়ে গেল। এধারে 10 টাকা দাম দিলেন, আরেক মামার আলতা সিঁদুর দাম দিলেন। মা মনসা মন আশা করিবে পুরো, অন্তিমেতে পাপ। যারা যারা আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছেন, অবশ্য বেহুলা লোখাইকে নিমন্ত্রণ পূর্ণ করতে কিছু দান দক্ষিণা দিয়ে যাবেন। এধারে দান দিলেন আপনারা, শুধু এই পাশের দান এলো, এই পাশের কিন্তু এখন আসেনি। ওগো দান করো ওগো মাতা বিয়ের মণ্ডপে, মা মনসা সকলে আশীর্বাদ দেবে। নারায়ণ সাহা মায়ের ভক্ত নিমন্ত্রণ পেল, 20 টাকা যৌতুক দেখো দান দিয়ে গেল। দানবালা হাজির। ও মায়েরা, যারা যারা দান করবেন এগিয়ে আসুন। বেহুলা লখাইকে দান করা বহু পুণ্যের কাজ গো। এই পুণ্যের কাজ করতে ভুল করবেন না, পিছনে সরে থাকবেন না, এগিয়ে আসুন। ওগো দানেতে উৎপত্তি ধর্ম সর্বশাস্ত্রে কয়, এক গুণ দান দিলে লক্ষ গুণ হয়। সারি সারি মায়ের ভক্ত সকলে আসিল, বিয়ের মণ্ডপে দেখো দান দিয়ে গেল। আস্তে। আচ্ছা, বড় জামাইয়ের দান কোনটা ওইটা দেখবো। বড় জামাই ছোট জামাই, জামাই গেলার দান দেখবো। ওই লুকিয়ে লুকিয়ে দিলে হবে না, সবাই যেন দেখে। জামাই বলে কথা, নিজের জামাই, এটা তো সৎ জামাই নয়, আপন জামাই। কি দান দিলেন? হ্যাঁ, 5 টাকা। ও থালা বাসন তো 5টা দান তো ওটা বাবার দিক থেকে দিলেন, ঘুষ। আপনি আপনার নিজের দান দেন, 500 টাকা দেন। জামাই বলে কথা, সম্মান রাখেন। আর বড় জামাই কয় হে
হ্যাঁ, তো দেখো তো এটা সম্মান রাখছে বড় জামাই। এটাতে বড় বিটি দিলে 110 টাকা। হ্যাঁ, মনে করো জামাইয়ের বিটিতে একই। না না, ঠিকই আছে, আমি স্ত্রীতে একই মন, কিন্তু তো বড় তরফ থেকে পেলাম ছোট তরফ। হ্যাঁ, এরকম অপমান করিয়েন না, সবাই দেখছে, দেখেন তো বড় জামাই বেটির তরফ থেকে 110 টাকা দান এলো, আর ছোট জামাই দেবে না গো? আরে বড় জামাই থেকে ছোট জামাই বেশি দিবে, 110 টাকা দিয়েছে, 220 টাকা দিবে। দেখো না, বাইর করছে, বাইর করছে। ব্রহ্মবাক্য- বলো, বাইরে দে 200 টাকা দে। ব্রাহ্মণের আরে বাক্য দিলো, মি- দিয়েছে। আরে দিয়ে দিল রে বাবা, দেখছো না তুমি? আরো 20 টাকা দাও, তুমি জিতে নিবা। 20 টাকা দাও তো দেখি। সত্যি বলেছে, ব্রহ্মবাক্য কোনোদিন মিথ্যা হয় না গো। তবে? তাই ব্রাহ্মণ মশাই বললেন যে 200 টাকা দিবে। এগুলো হবে, খরচা আছে। খরচা? যেসে মেমর নয়, ছোট জামাই আদরের ছেলে। সত্যি ছোট জামাই কিন্তু সম্মান বড় করেছে। মা মনসা যেন তার হৃদয় বড় করে রাখতে পারে, আমি এই কামনা করব মায়ের কাছে। এখনো সময় আছে, 100 টাকা দিয়ে দেন, বেড়ে যাবেন। আর নয় ছোট বড় হয়ে গেল। তাই যাক, দানের পালা শেষ হয়ে গেছে। মা আর কেউ আছেন? হয়ে গেছে, হয়েছে। এদের এক মামার 10 টাকা দান দিলেন, আর 10 টাকা দক্ষিণা। শফিক মণ্ডল আর একটা 18 মণ্ডল, ধন্যবাদ। আরে হাত কিভাবে ধরবে? ওরা কিভাবে ধরবে? ওর মেয়ে হলো না? হ্যালো হ্যালো মেঘদা, দেন না গো, দান দিবেন তো দেন। তাই তো আর তো অন্য জনের বেহুলার মণ্ডপে গেলে হলো। আর দক্ষিণাটা কই? দেখো বাবা, আমি ভালো মন্দ খেয়ে এসছি, পিছনে থাকিও না, নাহলে বাতাস যাবে কিনা উড়ে যাবা, বলে দিলাম। তাই তো